আসসালামু আলাইকুম। আজকে লম্বা সময় পর মোটামুটি আবার ফিরে আসলাম। মাঝে বেশ কিছু সমস্যা ছিল, এই জন্য আসা হচ্ছিল না। আজকে যে জিনিসটার জন্য ফিরে এসেছি সেটা হলো আমাদের আহ, বাংলাদেশে হাট বলে একটা জমজমাট ব্যাপার আছে। তো ঢাকাতে আসলে সেভাবে হাটের বিষয়টা দেখা যায় না, কিন্তু ঢাকার একদম পাশেই এরকম একটা হাট আছে। যে হাটটায় আজকে আমরা যাব, হাটটার কিছু বিশেষত্ব আছে। এখানে খুব সুন্দর নদীর মাছ পাওয়া যায়। ঢাকাতে আসলে নর্মাল মাছ বেশিরভাগই আসে দেখা যায় কারওয়ান বাজার থেকে, কিংবা বিভিন্ন মাছ চাষ হয় যেখানে, ওখান থেকে। মূলত আমরা একদম ঢাকার অদূরেই, মানে ঢাকার সীমানা জাস্ট শেষ, এখান থেকে শুরু যে ইসাপুরা হাট, ওখানে যাব বের হয়েছি। এখন দেখা যাক যে যেতে কতক্ষণ সময় লাগে আমাদের। তো চলেন, আমরা মূলত এখন অটো ঠিক করব। ইসাপুরা নাকি মামা? ইসাপুরা নাকি? না না এটা পড়ো। আচ্ছা, আমরা অটো ঠিক করি, পরে দেখাচ্ছি। আমরা অটো পেয়ে গেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত অটোতে লোক নাই। আর এই খিলক্ষেত বাজারের অবস্থা, উচ্ছেদের জন্য ওনারা নিজেরাই খুলে ফেলেছে সব। আবার হয়তো মোটামুটি সব ঠিকঠাক করা হবে। আমরা এখন 300 ফিটে উঠলাম। 300। কাছাকাছি চলে আসছে। রাস্তার অবস্থা বেশ করুণ, তার উপরে বৃষ্টিতে আরো বাজে অবস্থা হয়ে গেছে। যে এখান থেকে নেমে আমরা এখন একটা নদী পার হব। এই ছোট নদীটার নাম হচ্ছে বালু নদী। রং বেরঙের ট্রলার, আর ওই যে ওইটা নৌকা। ওই নৌকাতে করে গেলে ওই পারে ইসাপুরা বাজার। ব্রিজের কাজ চলছে, ব্রিজটি কমপ্লিট হয়ে গেলে আর হয়তো তখন নৌকা পারাপারের ঝামেলা থাকবে না। আমরা এই যে এখানে নামলাম, এটা থেকে, এখান থেকে নেমে এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব। এটা মূলত নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে। শুরু এখান থেকেই। শুক্রবার এই যে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, কাঁঠাল, লটকন। মানুষের ভিড় আজকে একটু কম, সম্ভবত বৃষ্টির জন্য হয়তোবা।
এই মিষ্টিগুলো কত করে কেজি? আর কালো জাম বানান কোথায় আপনারা নিজেরাই? আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম, এগুলো ওনারা নিজেরাই বানায়। এটা কি প্রতিদিন বানান নাকি শুধু হাটের জন্য? হাট কি কি বারে এখানে? শুক্র আর সোম। আমরা ভেতরের দিকে যাব। ভেতরে ঢোকার রাস্তাগুলোতে প্রচন্ড কাদা। বিশাল হাট, এইদিকে ভিড় অনেক বেশি, রিক্সা ও অন্যান্য কারণে। দেখি ভেতরের দিকে ঢুকে এখানে শুটকি, এদিকে বিভিন্ন ধরনের সবজি। এটা কি মাছ? এই কাকা, এটা কি মাছ? নদীর? আচ্ছা, মাছটা সুন্দর তো। এই মাছটা একটু আনকমন। ট্যাংরা, ছোট পুঁটি।
মূলত যে জিনিসটা দেখানোর জন্য আসছিলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নদীর মাছ, কিন্তু সেভাবে নদীর মাছ দেখলাম না। এই মাগুর, দেখে শুনে পা ফেলা লাগছে, প্রচন্ড কাদা। ট্যাংরা মাছ, দাদা দিমো দাদা ও দাদা ব্যস্ত সময়ে যাচ্ছে কাটাকাটিতে। এই যে এই দিক দিয়ে রাস্তা, এদিকে প্রচন্ড ভিড়। এদিকে মূলত বাজার শেষ, বের হওয়ার বা ঢোকার রাস্তা একটা। আমরা এই জন্য এদিকে না যেয়ে আমরা ব্যাক করছি। আমরা মূলত যে জিনিসটার জন্য আসছিলাম, নদীর মাছ, সেটা আজকে সেভাবে পেলাম না। এখন হয়তো আজকে উঠে নাই, কিন্তু এখানে নদীর অনেক মাছ ওঠে। আর আমরা ফিরে যাচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথে থাকবেন, পাশাপাশি জানাবেন ভিডিওটা কেমন হলো কিংবা কি করলে আরো ভালো করা যেত। এরকম যদি আরো কোনো প্লেস সাজেশনে থাকে সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ।